দিয়ে বলছেন, কে বলছে 7 ভাগে কুরবানি চলবে না? আর সেটা হলো যে শরীকে কোরবানি করা যাবে কিনা। আমরা দেখতে পাচ্ছি খুব বেশি যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে জানতে চাওয়া হয়েছে 7 ভাগে কোরবানি করা যাবে কিনা। 7 ভাগে কোরবানি দেওয়া যাবে কি যাবে না? ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে। কারণ কোন কোন উলামা একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না। 7 ভাগে কোরবানি করা জায়েজ আছে কিনা আমরা টপ 5 জন বক্তার মুখ থেকে, ইসলামিক স্কলার তাদের মুখ থেকে শুনবো। সর্বপ্রথম আমরা জানবো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার মুখ থেকে, এবং তারপরে আমরা জানবো মিজানুর রহমান আল আজহারি তার মুখ থেকে, তারপরে আমরা জানবো ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী তার মুখ থেকে, তারপরে আমরা জানবো শাইখ আহমদুল্লাহর কাছ থেকে, সর্বশেষে আমরা জানবো মোস্তাফিজুর রহমান হুজুরের কাছ থেকে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন, আশা করি সামনে কুরবানি আপনার ভিডিওটি অবশ্যই কাজে লাগবে। ভিডিওটি শুরু করা যাক। বৈধ পয়সা দিয়ে কুরবানি করেন। হুজুর তো খুব জোরে একেবারে হুঙ্কার দিয়ে বলছেন, কে বলছে 7 ভাগে কুরবানি চলবে না? ভাবখান দেখে মনে হচ্ছে যে ভাগেই উত্তম। যদি এইভাবে বলতেন যে ভাগেও করা যায়, তবে একাই করা উত্তম, এইভাবে বললে তো একটু মানাই। এমন ভাবে বলছেন একেবারে মাইক ফাটিয়ে, কে বলছে ভাগে চলবে না? কত হাদিস আছে ভাগের, ভাগে কুরবানি দেন। ভাবখান কেমন লাগছে বলেন তো দেখি? মানে ভাগে উত্তম মনে হচ্ছে না কথার গতিতে? আল্লাহর কসম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি কুরবানি ফতোয়া ও মাসাইল মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি পড়ে দেখেন, ওখানে উনি লিখেছেন একটি গরুতে 7টি অংশগ্রহণ করবে 7টি পরিবার। এরকম কোন হাদিস আমি আব্দুল্লাহ কাফি আল কুরাইশি জানি না। জানতে চাওয়া হয়েছে 7 ভাগে কোরবানি করা যাবে কিনা। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না। রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয়, ফলে এই প্রশ্নটি করা হচ্ছে। আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ 7 ভাগে। সো এটা আমাদের সবার কাছে জানা ছিল, এ নিয়ে আগে সংশয় ছিল না। ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে। কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় 7 জনে মিলে, গরুতে বা মহিষে বা উটে, এই ভাগে কুরবানি হবে না, এটা অনেকে বলে থাকেন। এই কথাটি আসলে ঠিক নয়। আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়েজ আছে, এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ 7টি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ। এ ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই। সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা হাজাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি। ফানাহারনাল বাঈরা আন সাবআ, সেখানে আমরা উট কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। ওয়াল বাকারাতা আন সাবআ, আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি 7 জনের পক্ষ থেকে। খুব সুস্পষ্ট, একটি উটে ওনারা 7 জন অংশগ্রহণ করতেন, একটি গরুতে 7 জন অংশগ্রহণ করতেন। তো এই হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময়, সফরের সময়, কিন্তু মুকিম অবস্থায় 7 ভাগে দেয়া যায় না। আসলে এই কথাটিও ঠিক নয়, কারণ সুনানে আবু দাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলেছেন, সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই। সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট, অর্থাৎ আল বাকারাতু আন সাবআ, গরুতে সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেয়া যায়। ওয়াল জাযুরু আন সাবআ, আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ 7 অংশ দিয়ে কুরবানি দেয়া যায়। তো এই হাদিস, দ্বিতীয় যে হাদিসটি উল্লেখ করলাম, এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট। সেখানে সফর মুকিম কোনো কথা বলা হয়নি। ইন জেনারেলি বলা হয়েছে যে উটে 7 ভাগ দেয়া যায়, গরুতে 7 ভাগ দেয়া যায়। সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি 7 জন মিলে একটি গরু, আপনারা নিঃসন্দেহে সানন্দ চিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন। সহিহ হাদিসের আলোকে এটি সাব্যস্ত, এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। তবে ভাগে কুরবানিতে কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে নিয়ত। আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে। প্রত্যেকেরই যাতে একই ইন্টেনশন থাকে, সবারই যাতে ইন্টেনশন থাকে যে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা এই কুরবানি দিচ্ছি। এখানে কয়েকজনের যদি ইন্টেনশন থাকে যে
আল্লাহর সন্তুষ্টি, অন্যজনের যদি নিয়তে ঝামেলা থাকে তাহলে কিন্তু কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইয়ানি ইন্নামা সাওয়াবুল আমালি বিন্নিয়াত, সমস্ত কাজের প্রতিদান দেয়া হবে আপনার ইন্টেনশন বা নিয়তের উপর ভিত্তি করে। আর সেটা হলো যে শরীকে কোরবানি করা যাবে কিনা। আমরা দেখতে পাচ্ছি লামাজহাবি বন্ধুরা ঢালাওভাবে বলছেন, চ্যালেঞ্জ করছেন, আমরা যে 7 শরীকে কোরবানি দিয়ে থাকে মানুষ, বকরি খাসিতে 1 শরীক, একজনই, সেখানে কাউকে শিরকা, কাউকে কর্পোরেট করার কোনো সুযোগ নেই। কিন্তু উট, গাভী, বলদ, ষাঁড় এগুলোতে 7 শরীকে কোরবানি দেওয়া যে জায়েজ, এ আহলে হাদিস দাবিদার লামাজহাবিগণ তা অস্বীকার করছে। তার থেকেই বোঝা যায় আসলে তাদের সাথে হাদিসের কোনো সম্পর্ক নেই, কোরআনেরও কোনো সম্পর্ক নেই। অনেকেই তাই রসিকতা করে তাদেরকে বলে থাকে তারা আহলে হাদিস না আহলে হদস। এ নামটি কতটুকু তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা বাছবিচার করার দায়িত্ব আমরা জাতির বিবেকের কাছেই ছেড়ে দিলাম। 17 নম্বর প্রশ্ন হলো ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে। কারণ কোন কোন ওলামা একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না, বরং গরু হোক আর ওঁট হোক, যত বড় পশুই হোক, দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে, 7 ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে। এই যে কথা প্রচলিত আছে, এটাকে অনেক কোন কোন ওলামা একরাম কি করছেন, অস্বীকার করছেন। আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বাচড়া করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই। শুধু সংক্ষেপে এটুকু বলবো, সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক ওলামাদের মতে, বলা যায় প্রায় সবার মতে, সমস্ত ওলামা একরামের মতেই বলা যেতে পারে প্রায়, গরুর ক্ষেত্রে একটা গরু 7 জন ব্যক্তির পক্ষ থেকে কি হবে, কোরবানির জন্য যথেষ্ট হবে। এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে 2-1 জন আলেম বলছেন যে গরু হোক আর ওঁট হোক একজন থেকে হবে, 7 জন থেকে হবে না, তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল। নবী আলাইহিস সালাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন, তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট, অথচ নবী আলাইহিস সালাম সেটা নির্দিষ্ট করেন নাই, এটা ওনারা নির্দিষ্ট করছেন। নবী আলাইহিস সালামের কোনো নির্দেশ সফরে হোক, হাজারে হোক, সফরের বাইরে হোক, যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য হয়, যদি কোরআন এবং সুন্নাহর কোনো বর্ণনা দ্বারা নবী আলাইহিস সালাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন। তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন, ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না। যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন। বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা একরামের মত। বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে, কিন্তু সে 1-2 জন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন। গরুর ক্ষেত্রে 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে। তবে একটা কথা এখানে বলতেই হবে, সেটা হলো উত্তম হলো একাকি দেওয়া, ভাগে না দিয়ে কিকে দেওয়া, একাকি দেওয়া। এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই, একাকি দিতে পারলে সেটা সবচেয়ে বেস্ট। এবং 7 ভাগে কোরবানি দেওয়া যাবে কি যাবে না, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস মুসলিমেও দেখা যায় যে আল বাকরাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন ওয়াল বাদানাতু আন সাবাতিন। সাহাবীরা বলছেন, আমরা এক গরুর উপরে 7 জন কোরবানি করেছি, ওটের উপরেও 7 জন কোরবানি করেছি, তারপরে উটনির উপরেও আমরা 7 ভাগে কোরবানি করেছি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হজ্জের বছর খরাজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সফর করেছি এবং একটি উটের উপরে আমরা 7 জন করে কোরবানি করেছি। এটা স্পষ্ট হাদিস, তিরমিজির মধ্যেও কিন্তু বর্ণনা রয়েছে, মুসলিমের মধ্যে রয়েছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বর্ণনায় দেখা যাচ্ছে যে সেই বছর 70টি উট কোরবানি করা হয়েছিল। কতটি? 70টি উটে, প্রত্যেকটা উটে 7 জন করে সাহাবী অংশ নিয়েছিলেন। তাহলে কতজন সাহাবী? 700 জন। 700 জন সাহাবী 70টি উট কোরবানি করেছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে 7 ভাগে কোরবানি করাটা জায়েজ আছে, যদিও তারা সফররত অবস্থায় করেছেন। এখন আমাদের কাদের জন্য এই বিধান? যাদের সামর্থ্য নেই তারা যদি দিতে চান তাহলে দিতে পারেন, এই হাদিসগুলো এই প্রমাণগুলো দেয়। তবে এখানে একটা কথা রয়েছে, সেটি হচ্ছে 7 ভাগে কেউ যদি কোরবানি দেয়
তো এই একটা পশুর উপরে অনেকের হালাল এবং হারামের সংমিশ্রণ ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ কে কোন উপায়ে উপার্জন করেছে বা কে কোন উপায়ে অর্থ এখানে ইনভেস্ট করেছে বা দিয়েছে, এটা তো আমরা অনেকেই জানি না। এটা আমাদের চক্ষু আড়ালেই কিন্তু থেকে যায়। তো এখন কথা হচ্ছে, যদি আপনি 7 ভাগে কোরবানি দিচ্ছেন, ধরে নেন 10,000 টাকা করে এক একজন শরিক দিয়েছে, অথবা 15,000 টাকা করে, অথবা 20,000 টাকা করে, তো আপনি 10,000 টাকায় কিন্তু খুব বেশি কষ্ট হবে না। এখন 10,000 টাকায় কিন্তু একেবারে ছোট একটা ছাগল পাওয়া যায়, 15,000 টাকায় মাঝারি একটা ছাগল পাওয়া যায়, 20,000 টাকায় ভালো ফিগারের একটা ছাগল পাওয়া যায়। তো আল্লাহ রাসূল তো ছাগল দিয়ে কোরবানি করেছেন, আপনি সেখানে কোরবানি করতে পারেন, এটা হচ্ছে উত্তম। কিন্তু 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ নাই এরকম কথার আসলে ভিত্তি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করেছেন। তবে উত্তম অনুত্তমের প্রশ্ন আসলে অবশ্যই একাকী কোরবানি করা উত্তম, যদিও সেটা একেবারে ছোট্ট পশু হয়। আর একাকী কোরবানি কেউ যদি না দিতে পারেন, এরকম সামর্থ্য না থাকে, তাহলে ভাগে কেউ কোরবানি দিলেও তার কোরবানি আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো শুনলেন, আসলে কিছু কিছু ফিতনাবাজ আলিম ওলামা তারা ফিতনা ছড়াইতেছে যে 7 ভাগে কোরবানি দেওয়া জায়েজ নেই। যেটা সাহাবীরা করেছে, যেটা আহলে হক আহলে বায়াতরা করেছে, আমরা কেন করব না? আসুন আমরা প্রত্যেকে আমাদের নিজ নিজ জায়গা থেকে ইসলামিক শরিয়া অনুযায়ী, ইসলামিক মতভেদ অনুযায়ী কুরবানি করি এবং হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি করি। 7 জনের ভিতরে একটি টাকা যদি হারাম হয়ে যায়, তাহলে যেমন 1 মণ দুধে 1 ফোঁটা কেরোসিন তেল পড়লে যেমন দুধ খাওয়া যায় না, নষ্ট হয়ে যায়, 7 জনের ভিতরে 1 কানা করি 1/4 আনা পয়সাও যদি সুদ বা হারাম থাকে, তাহলে 7 জনের কুরবানি কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা প্রত্যেকে হালাল উপার্জন দিয়ে কুরবানি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, উপকারে আসবে। এই জন্য ভিডিওটি আপনাদের জন্য বানানো। ভালো লাগলে শেয়ার করে দিবেন, না লাগলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।